কে সিজদা, ওই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। মানুষের সন্ধান আল্লাহু আল্লাহু তুই জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুই জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। মুসা নবীরে যখন সুন্দরী ভরায়ে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, ছিল যথায় ভয় সেথায় পাইল সে আশ্রয়। আল্লাহু আল্লাহু তুই জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুই জানলে জালালো, মেঘ দে মেঘ দে পানি দে। যখন ইউনুস নবীরে আইলো মাছে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। মুসা নবীরে মাছে গেলিয়া ফেরেশতা পাঠাইয়া দিল ইসমে আজম দিয়া। আল্লাহু জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ওই যে সরু রাস্তা ছিল ব্যারিকেড কোথায়? রাহাবানি করতে গেছে, রাস্তা ছিল না, রাস্তা ছিল না। ওই যে মঞ্চ চলে আসছে। প্রিয় দর্শক, যদি এখন দুপুরের আজানের সময় জোহরের সময় হয়ে গেছে, তো আজকের এই শোভাযাত্রার মধ্যে তাদের এক অনন্য আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী গান। অর্থাৎ বাংলার জনজীবনে কৃষকের কপালে যখন চিন্তার ভাঁজ পড়তো, কৃষকের মধ্যে যখন বৃষ্টির এক অনন্য আকাঙ্ক্ষা থাকতো, তৎকালীন সময় কিন্তু কৃষকের ঘরে ঘরে গান শোনা যেত, আল্লাহ মেঘ দে ছায়া দে। এমন এমন ঐতিহ্যবাহী গান কিন্তু কৃষকের ঘরে ঘরে শোনা যেত। সেই গানগুলোই কিন্তু আজকের এই বাংলা নবযাত্রার প্রকাশ করা হয়েছে। বাংলা নবযাত্রা এখানে যারা ছিলেন তাদের মাঝে ফুটে উঠেছে সুন্দরভাবে। তো এই বাংলা নবযাত্রা সামনের পথে এগিয়ে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। বাংলা নবযাত্রা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সভাপতি মুহিব খানকে কেন্দ্র করে বা সভাপতি মুহিব খানের নেতৃত্বে তাদের এখানে ঐতিহ্যগত বিশেষ করে খড় এবং সোনের যে ঘর থাকতো, সেই খড় এবং সোনের ঘরের প্রতীকী রূপ সামনে প্রকাশ করা হয়েছে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখে 14 এপ্রিল মঙ্গলবারে বিজয়নগর সড়কে অর্থাৎ আলরাজি কমপ্লেক্সে সংলগ্ন পুরনো পল্টনে আছি আমরা। এই পুরনো পল্টনে কিন্তু তাদের সারাদিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজিত হবে। তো এখানেই শেষ হলো তাদের এই শোভাযাত্রা। সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে পল্টন থেকে শাহবাগ হয়ে আবার মৎস্য ভবন দিয়ে কিন্তু তারা এখানে চলে এসেছে। এখানে বাঙালি মেজবান নামে তাদের দুপুরের মেজবানি খাবারের আয়োজন করা হয়েছে এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে, এবং অনেক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই সাংস্কৃতিক কেন্দ্রে। যদিও এখানে কিছু ঐতিহ্যবাহী বা বর্তমান সময়ের আধুনিক কিছু বিষয় রাখা হয়েছে। আজকের এই যাত্রা এখানেই শেষ, বাংলা যাত্রা নবযাত্রা এখানেই শেষ হলো। এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। আজকের এই যাত্রায় মূলত প্রদর্শন করা হয়েছিল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত, সুউচ্চ মিনার এবং পর্দা ঢাকা পালকি, জায়নামাজ, হারিকেন টুপি, দোয়াত কলম, কোদাল, কুপি
এবং কৃষকের মাথাল ছিল বিশেষ আকর্ষণ, সাথে ময়ূরও কিন্তু আমরা অনেক চিত্র, প্রতীকী চিত্র দেখতে পেরেছি এখানে। এবং এখানে মুসলিম চিন্তাধারার ব্যক্তিবর্গ বা এই এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যারা আছেন তারা সহ বেশ মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং এই যাত্রা তারা শেষ করলেন মাত্রই। এখন জোহরের সময় শেষে কিন্তু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই আল রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হবে।